আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বঙ্গ ফুডিসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে, তা হলো ফাহিতা রাইস। এর টেস্ট সম্পূর্ণই ভিন্ন কিন্তু খুব স্বাদের। চলুন দেখে আসি এর ফুল প্রসেসটি। ফাহিতা রাইসের মূল উপাদানগুলো চলুন দেখে নেই। প্রথমে একটি মিক্সিং বোলের মধ্যে আমি 1 কাপ পরিমাণ চিকেন স্লাইস নিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ জিরা গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়ো। এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স, 1 টেবিল চামচ রসুন কুচি, যা একদম কুচি কুচি করে নিব, 1 টেবিল চামচ লেবুর রস আর 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস। আর সর্বশেষে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ, কেননা সয়া সসে কিন্তু এমনিতেই লবণ থাকে। এখন এই মিক্সিং বোলের মধ্যে যে সব উপকরণগুলো নিয়ে নিয়েছি তা ভালো করে মিশিয়ে নিব। মিক্সিং বোলে রাখা সব উপকরণ ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর এখন চুলায় একটি হাঁড়ি বসিয়ে 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম। চাইলে বাটারও ব্যবহার করতে পারেন। চুলার আঁচটা বাড়িয়ে 4 থেকে 5 মিনিট পর্যন্ত চিকেনটা ভালো করে ভেজে নিব। দিয়ে দিচ্ছি বড় একটি পেঁয়াজ, যা ফালি ফালি করে নিলে হাফ কাপের মতো হবে। পেঁয়াজ সহ চিকেনটা 1 মিনিটের মতো ভেজে নিব। এরপর বড় একটি সবুজ ক্যাপসিকামের অর্ধেক, যা হাফ কাপের মতো হবে, চিকন চিকন করে কেটে এর সাথে দিয়ে দিব। ক্যাপসিকাম বিভিন্ন কালারের নিতে পারেন। 1 মিনিটের মতো একটু ভেজে নিব। এখন দিয়ে দিব 2 কাপ পরিমাণ সিদ্ধ করা পোলার চালের ভাত। সেটা যে কোনো চালের ভাতও নিতে পারেন, হতে পারে রেগুলার রান্নার চালের ভাত বা বাসমতি চালের ভাত বা অন্য যে কোনো ভাত। এখন হাঁড়িতে থাকা উপকরণগুলোর সাথে ভাতগুলো ভালো করে নেড়ে চেড়ে নিব। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টমেটো, 7 থেকে 8টি মাঝখানে কেটে নেওয়া কাঁচামরিচ, হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ পরিমাণ লবণ। স্বাদ অনুযায়ী কম বেশিও হতে পারে। এখন সব উপকরণ ভালো করে মিশিয়ে নিব। 3 থেকে 4 মিনিট রান্না করার পর তৈরি হয়ে গেল আজকের ফাহিতা রাইস। এখন একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। কি খেতে ইচ্ছে করছে? হঠাৎ মেহমান আসলে বা লাঞ্চে বা টিফিনে খুব অল্প সময় তৈরি করে নিতে পারবেন। আজ এ পর্যন্তই বন্ধুরা। অবশ্যই রেসিপি দেখে বাসায় ট্রাই করবেন। আশা করছি একদমই নিরাশ হবেন না। আর কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।